প্রথম প্রশ্ন, 18ই মার্চের পর প্রায় 6 সপ্তাহ সময় পার হয়েছে। রাষ্ট্র কি এই ভুক্তভোগী তরুণীকে পর্যাপ্ত নিরাপত্তা দেবে? এমন কোনো বিশ্বস্ত বার্তা একবারও দিতে পেরেছে? দ্বিতীয় প্রশ্ন, মামলার প্রধান আসামিরা জেলে থাকলেও জামিনে বেরিয়েছে, এমন গুজব কিভাবে ছড়ালো? মিস ইনফরমেশন ঠেকানোর জন্য রাষ্ট্র আর গণমাধ্যমের সমন্বয় কতটা শক্ত? তৃতীয় প্রশ্ন, ধর্ষণের পর লামিয়া পৌনঃপুনিক হেনস্থার শিকার হয়েছেন বলে বন্ধুদের কাছে জানিয়েছিলেন। এসব কি দ্বিতীয় দফার সামাজিক ধর্ষণ নয়? গ্রাম থেকে নগর কোথাও কি এর বিরুদ্ধে আমাদের সমাজ ঢাল হয়ে দাঁড়াতে পেরেছে? চতুর্থ প্রশ্ন, যখন ট্রমায় আক্রান্ত কিশোরীটির চিকিৎসা কাউন্সিলিং দরকার, তখনও তাকে বারবার কি হয়েছিল জানতে চাওয়া, এটাকে একটা নৃশংস কৌতূহল না? কে প্রশ্রয় দেয় এসব কৌতূহলকে? আমরা, নাকি খবরের কাগজ আর টিভি চ্যানেলের অপসাংবাদিকতা? পঞ্চম প্রশ্ন, আমাদের মিডিয়া কি যথেষ্ট জেন্ডার সেন্সিটিভ? শিরোনাম, বর্ণনা, ছবির ব্যবহার কি ঠিক ছিল? ষষ্ঠ প্রশ্ন, আদালত দ্রুত বিচার নিশ্চিতে কি কি পদক্ষেপ নিয়েছিল? তদন্ত, মেডিকেল, লিগ্যাল রিপোর্ট, সাক্ষ্য গ্রহণ 6 সপ্তাহে কতদূর অগ্রগতি দেখেছি আমরা? সপ্তম প্রশ্ন, আন্দোলনের শহীদের কন্যা হয়েও যখন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হতে সময় লেগে যায়, তখন সাধারণ মানুষের কন্যাদের কি হবে? এই ব্যর্থতার দায় কে নেবে? অষ্টম প্রশ্ন, অভ্যন্তরীণ রাজনৈতিক পালাবদলের পরও পুরানো রাষ্ট্রযন্ত্রের মতোই কি ভূমিকা রাখেনি আমাদের পুরাতন এবং নতুন দলগুলো? অভ্যুত্থানের চেতনায় নির্মিত পার্টিও কি এই ইস্যুতে একেবারেই দায়সারা একই ধরনের ক্যাসেট কার্যক্রমই পরিচালনা করছে না? নবম প্রশ্ন, বিভিন্ন দল শোক ও ক্ষোভ জানিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে কঠোর শাস্তির দাবি জানিয়েছে, কিন্তু আইনি লড়াই চালাতে যে পরিবারকে আর্থিক ও মানসিক সহায়তা দেওয়া প্রয়োজন ছিল, তার নিশ্চয়তা কি দিয়েছিল? আস্থার জায়গা কি হতে পেরেছিল? হতে পারলে এই ঘটনা কিভাবে ঘটল? দশম প্রশ্ন, এই মৃত্যুকে কেবল একটা আত্মহত্যা, নাকি রাষ্ট্রীয় উদাসীনতা, বিদ্রূপ, মনস্তাত্ত্বিক ট্রমা আর বিচারহীনতার সংস্কৃতির একটা যুগপৎ হত্যাকাণ্ড? প্রশ্নগুলো কাঁধে নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? যে আন্দোলনে সদ্য ফ্যাসিবাদ ভেঙেছে, সেই আন্দোলনের প্রথম বর্ষ পূর্তির আগেই শহীদ পরিবারের একটা দ্বীপ নিভে যাওয়া কি মেনে নেওয়া যায়? যদি ন্যায় বিচার নিশ্চিত হতো, যদি কানঘুষা থামানো যেত, যদি আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই মিলে একটা কিশোরীকে শক্ত করে ধরে রাখতে পারতাম, যদি বলতে পারতাম আমরা তোমার পাশে আছি, তাহলে কি আজকে সে বেঁচে থাকতো না? লামিয়া তো শুধু একটা নাম না, লামিয়া আমাদের রাষ্ট্র আর সমাজের সামষ্টিক ব্যর্থতার চেহারা। আর সেই পবিত্র চেহারাটাকে আমরা সিলিং ফ্যানে ঝুলতে দেখেছি। আরেকজন লামিয়ার মৃত্যুর আগে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে পারা লাগবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।